পুরো বাংলাদেশ এই মুহূর্তে এই দুটো হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে সম্প্রতি গোলাম মামুন সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে নির্মাণ। তবে ঈদের বেশ কিছুদিন আগেই দর্শকের সামনে হাজির হয়েছে গোলাম মামুন। এর আগে একই প্ল্যাটফর্মে বুকের মধ্যে আগুন নামের একটি সিরিজ মুক্তি পেয়েছিল। তারই প্রধান চরিত্র ছিল পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। সেই চরিত্রটিকে ঘিরেই এবার নতুন করে এর পরে বুকের মধ্যে আগুন সিরিজ বানিয়েছেন শিহাব শাহীন। কেমন হলো গোলাম মামুন, চলুন জেনে নেওয়া যাক। গোলাম মামুন একটি থ্রিলার সিরিজ। গল্প সম্পর্কে বলা হয়েছে, জোড়া খুনের তদন্তে প্রধান অভিযুক্ত মামুন মুখোমুখি হন এক সিরিয়াল কিলারের। এখানে সিরিয়াল কিলিংয়ের কথা বলা হলেও ঠিক সিরিয়াল কিলিং নামক শব্দবন্ধের রূপায়ণ পর্দায় মেলেনি। তবে তাতে কিছু যায় আসেনি। এ লেখার শুরুতে যেভাবে বলা হয়েছে সেই দুরন্ত গতিতেই যাত্রা আরম্ভ গোলাম মামুনের। প্রথম পর্বই যথেষ্ট একজন দর্শককে বাকি 7টা পর্ব দেখতে আগ্রহী করে তোলার। প্রথম দিকে গোলাম মামুন নামের কেন্দ্রীয় চরিত্রটি নিজেকে নির্দোষ প্রমাণের সংগ্রাম চালিয়ে যায়। কেবল চেষ্টা করে নিজের পক্ষে আলামত ও প্রমাণ সংগ্রহের, সহকর্মীদের সহায়তাও চাইতে থাকে। কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায় ষড়যন্ত্রের জাল আসলে আরও বিস্তৃত। সেই জালে আটকে আছে অনেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একটি কথা বলতেই হয় যে প্রধান চরিত্র এক হলেও বুকের মধ্যে আগুন ও গোলাম মামুনের নির্মাণ শৈলীতে আকাশ পাতাল তফাৎ। এর কৃতিত্ব পরিচালক শিহাব শাহীনকে দিতেই হবে। গোলাম মামুনের চরিত্রটিকে নতুন করে নির্মাণ করেছেন তিনি এবং নতুন রূপ উপভোগ্য হয়েছে। পুরো সিরিজের সবচেয়ে বড় সফলতা এই গল্পটি। লিখেছেন অয়ন চক্রবর্তী। গল্পের বুনটো টানটান, ফলে কখনোই বিরক্তবোধ হয়নি। বরং কোনো দৃশ্যে গল্পের বয়ে চলায় একটু খাপছাড়া বোধ হলেও পরের দৃশ্যের তুমুল চমক সেটিকে উড়িয়ে দিয়েছে। সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো ছিল, সিনেমাটোগ্রাফিও বেশ। সব মিলিয়ে ওটিটির সিরিজ হিসেবে বেশ ভালো প্যাকেজ গোলাম মামুন। এই সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব। এক কথায় অভিনয়ে নিজের তৈরি এক চিরচেনা ইমেজ থেকে পুরোপুরি বের হয়ে এসেছেন তিনি। তার এই রূপান্তর দারুণ। পুরো সিরিজ জুড়েই তার অভিনয়ের দক্ষতা পরিলক্ষিত হয়েছে। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও ছিলেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, নাজমুস সাকিব, ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা, রাশেদ মামুন প্রমুখ। সবাই তাল মিলিয়ে ভালো পারফর্ম করেছেন। বিশেষ করে বলতেই হয় সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ ও নাজমুস সাকিবের কথা। বর্ষণ ও সাকিব সাবলীল থাকলেও সাবিলা নূর নতুন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি তা বিশ্বাসযোগ্য করে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন। সব মিলিয়ে অভিনয়ের নৈপুণ্যের দিক দিয়ে গোলাম মামুন বেশ ভারসাম্যপূর্ণ। পুরো সিরিজটিকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো 1 থেকে 5 পর্ব পর্যন্ত, আর অন্যটি হলো 6 থেকে 8 পর্ব পর্যন্ত। শেষের ভাগেই মূলত গল্প আর বৈচিত্র্যময় হয়ে ওঠে। আগের ভাগে তাও কিছু সময়ের জন্য চোখ সরিয়ে এদিক ওদিক দেখতে পারলেও 6 থেকে 8 পর্ব দেখার সময় চোখ ফেরানো অসম্ভব। এই সময় উঠে আসে হুকুমত প্রসঙ্গ, আর বড় হয়ে ওঠে এই প্রশ্নটি, কারা চালায় হুকুমত। 8ম পর্বের শেষ দৃশ্যেই দ্বিতীয় সিজন নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন গোলাম মামুন। একথা বলাই যায় যে ভালো থ্রিলার সিরিজ হিসেবে গোলাম মামুন প্রতিষ্ঠিত হতে পেরেছে।